সোহাগ্রণী যেই নিকৃষ্ট মানুষের কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ বহুদিন কারাবদ্ধ ছিলেন। এই সোহাগ্রণীর কারণে গতকাল এই নিকৃষ্ট মানুষের বাড়িটি ভাঙচুর করেন। আমি সোনারগাঁবাসীকে ধন্যবাদ দিব এই জন্য যে গতকাল আপনারা ভাঙচুর করেছেন। শুধু ভাঙচুর নয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আলহামদুলিল্লাহ কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সত্য যখন প্রকাশ হয় বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এমন এক দৃশ্য আমাদের সামনে চলমান। দীর্ঘ 17 বছর ক্ষমতার মসনদে বসে আমাদের উপর শোষণ করেছেন খুনি শেখ হাসিনা। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, গুম ইত্যাদি সব কিছুর অবসান ঘটিয়ে গতকাল বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় খুনি শেখ হাসিনা। গতকাল শেষ বিকেলে বাংলাদেশের বিভিন্ন স্থান ভাঙচুর হয়। মূলত ওদের বাড়ি, যারা খুনি শেখ হাসিনার পা চাটতেন, ধান্দাবাজ, ধোঁকাবাজ, বাটপার, প্রতারক, ওদের বাংলো, ওদের বাড়ি, ওদের গাড়ি, ওদের বিল্ডিং, ওদের কারখানা ভাঙচুর করেন ছাত্র জনতা। ঠিক তেমনিভাবে কিছু গণমাধ্যম এমন আছে যারা খুনি শেখ হাসিনার পা চাটতেন, অর্থাৎ যেভাবে সংবাদ প্রচার করতে বলতেন ওই গণমাধ্যমগুলো ঠিক শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে খুশি করার জন্য ওরা ওইভাবেই সংবাদ প্রচার করতেন। ৭১ টিভি, সময় টিভি গতকাল ওদের কার্যালয় ভাঙচুর করেন। আরেক গণমাধ্যম যমুনা টিভির কার্যালয়ের সামনে ছাত্র জনতা মিছিল করেন, আনন্দে উল্লাস করেন। এটাই প্রমাণিত হয় ছাত্র জনতা সত্যের পক্ষে কথা বলে, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এই ছাত্র জনতা। কিছু মির্জাফর, মাশরাফি বিন মুর্তাজা, গতকাল ওই নব মির্জাফর বেঈমান গাদ্দার, ওর বাড়ির মধ্যেও হামলা হয়, ওর বাড়ি ভাঙচুর করেন। আমি বলবো শুধু ভাঙচুরও নয়, জাতির কাছে, দশের কাছে সে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর না হয় বাংলার মানুষ এই মাশরাফি বিন মুর্তাজা, এই মির্জাফরকে ছাড়বে না, উচিত শিক্ষা দিবে। আরেকজন আলেমের শত্রু, আলেম ওলামার শত্রু, নায়েবে নবীর শত্রু, দ্বীনের শত্রু, কালিমের শত্রু সোহাগ্রণী যেই নিকৃষ্ট মানুষের কারণে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ বহুদিন কারাবদ্ধ ছিলেন। এই সোহাগ্রণীর কারণে গতকাল এই নিকৃষ্ট মানুষের বাড়িটি ভাঙচুর করেন। আমি সোনারগাঁবাসীকে ধন্যবাদ দিব এই জন্য যে গতকাল আপনারা ভাঙচুর করেছেন। শুধু ভাঙচুর নয়, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এই নিকৃষ্ট মানুষ সোহাগ্রণীর সামনে আইসা পা ধরে ক্ষমা চাইতে হবে। আর না হয় বাংলার মানুষ এই সোহাগ্রণী সন্ত্রাস খুনিকে ছাড়বে না। বিশেষ করে সোনারগাঁবাসী আপনারা ছাড়বেন না, আপনারা ছাড়বেন না, আপনারা এই নিকৃষ্ট মানুষটিকে ছাড়বেন না। যতদিন পর্যন্ত শাইখুল হাদিসের পা ধরে ক্ষমা না চাইবে ওই দিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনারা এই সোহাগ্রণীকে আপনারা ছাড়বেন না। আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করালাম স্বৈরাচারক খুনি শেখ হাসিনার হাত থেকে। ছাত্র জনতা ভূখণ্ড, মাটি, মানচিত্রকে উদ্ধার করেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমরা যেন এই আমানতের খেয়ানত না করি, আমরা যেন আমানতের হক যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আরও যারা আমাদের অভ্যন্তরে যারা ঘাপটি মেরে যে সমস্ত শত্রুরা এখনো পর্যন্ত
বাংলার জমিনে আছে তারা যেন মাটি মানচিত্রকে নিয়ে ষড়যন্ত্র না করতে পারে, নীল নকশা না আঁকতে পারে। এটা আমাদেরকেও, আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন মীর জাফর, যেন ভারতের কোনো দাদাবাবুরা এই জমিনের মধ্যে আইসা দাদাগিরি না করতে পারে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।